আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, আর এই অদ্ভুত জীবনের একটি অদ্ভুত গল্প নিয়ে চলো শুরু করি। ভাবো, তুমি একা একটা রাস্তায় হাঁটছো, চারপাশে কেউ নেই। সাডেনলি তোমার মাথায় অদ্ভুত কিছু প্রশ্ন আসতে শুরু করলো। আজকের গল্পটা কিন্তু শুধু গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে কিছু সত্য যা তোমাকে অবাক করবে। এই গল্পটা শোনো, কারণ এটা শুনতে শুনতেই তুমি এমন কিছু জানবে যা তুমি আগে কখনো ভাবনি। তুমি হাঁটতে হাঁটতে ভাবছো, আসলে মানুষ কতটা চিন্তা করে। হঠাৎ তোমার মাথায় আসে, মানুষ প্রতিদিন হাজার হাজার চিন্তা করে, কিন্তু মজার ব্যাপার হলো এর বেশিরভাগই মানুষ মনে রাখে না। তুমি একটু থেমে যাও, ভাবতে থাকো, আমি আসলে কতটা জানি নিজের সম্পর্কে। এই আকাশের দিকে তুমি তাকিয়ে ভাবো, এই পৃথিবীটা কত বড়। তারপর হঠাৎ মনে পড়ে পৃথিবীর 70% জল দিয়ে ঢাকা, কিন্তু আমরা তার খুব কম অংশই এক্সপ্লোর করেছি। তুমি বুঝতে পারো আমরা আসলে কত কম জানি, কিন্তু আসল অদ্ভুত জিনিসটা এখনো বাকি। দূরে একটা শব্দ শুনে তুমি থেমে যাও, ভাবো প্রাণীরা কি আমাদের মতো অনুভব করে? হ্যাঁ, কিছু প্রাণী আছে যেমন হাতি দুঃখ অনুভব করে। তারা তাদের সঙ্গীদের হারালে শোক প্রকাশ করে। তুমি অবাক হয়ে যাও, তুমি আবার হাঁটা শুরু করো। মনে একটা প্রশ্ন, আমার শরীর এখন কি করছে? তোমার শরীর নিজে নিজেই কাজ করে যাচ্ছে, তুমি না জানলেও। তোমার হৃদয় ধড়ফড় করছে, তোমার ব্রেন চিন্তা করছে, এটা কি তুমি আগে ভেবেছিলে? ধরো তুমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছো, চকলেট দেখে তোমার খুব ভালো লাগলো, কারণ তুমি জানো চকলেট আমাদের মুড ভালো করতে পারে। আর ভালোবেসে তুমি চকলেটটা একটু বেশি খেয়ে নিলে, কিন্তু বেশি খেলে ক্ষতি, কারণ সব কিছুরই একটা ব্যালেন্স আছে। আবার আকাশের দিকে তুমি তাকাও, আমরা প্রতিদিন মহাকাশে ঘুরছি, তবুও আমরা সেটা অনুভব করি না। এখন আসছে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা, তুমি হঠাৎ বুঝতে পারো তোমার ব্রেনই তোমার বাস্তবতা তৈরি করে। মানে তুমি যা দেখছো তা পুরোপুরি সত্য নাও হতে পারে। তুমি থেমে যাও, চারপাশে তাকাও, সবকিছু আগের মতোই, কিন্তু তোমার ভাবনা এতক্ষণে গল্পটা শোনার পর নিশ্চয়ই বদলে গেছে। তোমার বদলে যাওয়া ভাবনাগুলো নিজেই মনে মনে একটু অ্যানালাইসিস করো, আর যদি কিছু বদলে থাকে তাহলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, হ্যাঁ বা না, বা তোমার মতামত। গল্পটা কেমন লাগলো আমাদের প্রশ্নঘরকে জানিও। এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যদি তোমাদের মনে হয় প্রশ্নঘরে তুমি নতুন নতুন কিছু প্রশ্ন দিতে চাও, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব।